নমস্কার বন্ধুরা, রুনি এর মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের আলু পটলের কোরমার রেসিপি। খেতে ভীষণই টেস্টি হয় আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। গরম ভাত, রুটি, লুচি কিংবা পরোটার সাথে পটলের এই রেসিপিটা থাকলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করছি আজকের এই পটলের রেসিপিটা আপনাদেরও পছন্দ হবে। তাই ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখে নেওয়ার অনুরোধ রইল। রান্নাটা করার জন্য পটলগুলোকে অল্প অল্প খোসা রেখে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এইভাবে একটু খোসা রেখে পটলগুলোকে কেটে নিলে ভাজার সময় পটলগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে না। আর আলুগুলোকেও দেখুন বেশ একটু বড় বড় করেই কেটে নিয়েছি। তৈরি করে নেব একটা মশলা। এর জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা আর সাথে দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য এখানে নিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল ওই মশলার মধ্যে দিয়ে বেশ একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। এইভাবে আগে থেকে এই মশলার পেস্ট বানিয়ে রেখে রান্নাটা করলে দেখবেন রান্নার মধ্যে একটা বেশ বাটা মশলার টেস্ট পাওয়া যাবে। রান্নাটাকে করে নেওয়ার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও কিন্তু রান্নাটাকে করে নিতে পারেন। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিলাম অল্প একটু নুন। এরপর প্রথমেই আগে আলুগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমেই আগে আলুগুলোকে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা একটু বেশি দিয়েছি কারণ আলুগুলোর পরে পটলগুলোকেও কিন্তু একসাথেই ভেজে নেব। আলুগুলোকে ভাজতে ভাজতে যখন আলুগুলোর মধ্যে হালকা একটু লালচে কালার ধরে আসতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে। এরপর আলু এবং পটলগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে পটল এবং আলুগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। ঢাকনা দেওয়ার কারণে দেখুন পটল এবং আলুগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে আর পটল আলুর ভেতরে একটা বেশ লালচে ভাব ধরে এসেছে। এমন করে ভাজতে হবে যেমন আলু পটলগুলো প্রায় 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে যায়। আর ভাজতে ভাজতে দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এক্সট্রা তেলটাকে ঝরিয়ে এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। প্যানের মধ্যে যে তেলটা আছে এর সাথে রান্না করার জন্য আরও একটু তেল নিয়ে নিলাম। খুব ভালো করে তেলটাকে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ টেবিল চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন ফোড়নের মধ্যে থেকে বেশ একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। আদা এবং গুঁড়ো মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোটাকে পেস্ট করে গ্রেভিটার মধ্যে দিলে দেখবেন গ্রেভিটার টেক্সচারটা কিন্তু বেশ ভালো আসবে। টমেটোটাকে দেওয়ার সাথে সাথে অল্প একটু নুনও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আবারও সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। মশলাটিকে যত ভালো করে কষিয়ে নিতে পারবেন গ্রেভিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। মশলাটা কষানো হতে থাক। গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। তৈরি করে নেব কোরমার জন্য স্পেশাল মশলা। এখানে নিয়েছি 4-5 টুকরো কাজু, কয়েকটা কিশমিশ আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত। প্রথমেই আগে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আবারও কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ করে পেস্ট বানিয়ে নেব। একসঙ্গে কিন্তু খুব বেশি জল দেবেন না, একটু একটু করে প্রয়োজন মতো জল দিয়ে এইভাবে পেস্টটাকে বানিয়ে নিতে হবে। আর এইদিকে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে তেলটাকে ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম তৈরি করে রাখা কাজু, পোস্ত এবং টক দইয়ের পেস্টটাকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু একদমই লোতে করে দিতে হবে। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল ওই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। পটল দিয়ে আপনারা তো অনেকবার অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে একবার হলেও এই নিরামিষ পটলের কোরমাটাকে বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো দেখুন বেশ একটু সময় নিয়ে মশলাটিকে কষিয়ে নিয়েছি
আর মশলার উপর থেকে তেলটা ছেড়ে আসতেও শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং পটলগুলোকে। মশলার সাথে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। সবজিগুলোকে ভালো করে ভেজে রান্না করলে দেখবেন তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসবে। একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর মশলাটাও কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করে জলটা দেবেন, আর গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গ্রেভিটা খেতেও ভালো লাগবে। নুনটা টেস্ট করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। এরপর ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসছে। প্রায় 5-6 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু গরম মশলা, আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু ঘি। গরম মশলাটাকে দেওয়ার পরে আর কিন্তু বেশিক্ষণ গ্রেভিটাকে ফোটাবো না। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আর মিনিট খানেকের মতো একটু ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 5-এর মতো। তো দেখুন তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের আলু পটলের কোরমা রেসিপি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলু পটলের কোরমা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। যাওয়ার আগে একটা কমেন্ট করে যাবেন, আপনাদের সুন্দর কমেন্টই কিন্তু উৎসাহিত করে নতুন রেসিপি বানানোর জন্য। সেই কমেন্ট ধরেই পৌঁছে যাব আপনাদের পরিবারে। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।